অনেক কবিতা এই যে এটা তোফা আপু করলো, রং করা হয়ে গেছে তোফা আপুর আর্টের সাথে। তোফা আপু এটা আমরা অবশ্যই মানে এটা দেখবো, ফিনিশিংটা দেখবো আগামীকাল, এটা শুকাক, ব্যাকগ্রাউন্ডে যাবো আমরা। আর এখানে এই যে আমাদের মিস পলি করছে, এটা আরেকটা সিনারি হচ্ছে, আমি একটু এই দিক থেকে দেখাবো। এই যে এটা একটা সিনারি হচ্ছে, আর ভাইয়া এটা খুব সুন্দর যত্ন করে একটা কাজ করছে, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্রথম কাজ হিসেবে বোঝাই যাচ্ছে না কি সুন্দর শেড আসছে, এবং মানে কালার ব্লেন্ডিংটাও খুব সুন্দর হয়েছে ভাইয়ার। মানে আমি বলবো যে এক নম্বরে হচ্ছে ভাইয়ার কাজ। আর এখানে আপু রীতা আপু যেহেতু অলরেডি আর্টিস্ট, ও শুধু এঁকেছে, রং করবে বাসায় যে সুন্দর করে ধীরে সুস্থে, কারণ এত সুন্দর একটা কাজ এইটা। হ্যাঁ, এটা আপু ধীরে সুস্থে বাসায় যে করবে, কালকে নিয়ে আসবে, কালকে আমরা এটা ব্যাকগ্রাউন্ড করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে শেষ করে নিয়ে আসবা। আর এটা যেহেতু রীতা আপু কাছেই থাকে, আমার পাশেই থাকে, আর এটা আপু করতেছে। এই যে আপুর এটা একটা মানে ঝর্ণা হচ্ছে, ওয়াটারফল। এই যে এটা একটা ঝর্ণা, আকাশ ঝর্ণা পানি। এটা ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আশা করি এটা চেহারাও সুন্দর হয়ে যাবে। আর এই যে এখানে আপু একটা করছে দুইটা মাছ, এইটাও এখনো শেষ হয় নাই, আপু কাজ করছে অলরেডি। আমরা কয়েক রকমের কালার সম্বন্ধে ভ্যারিয়েশন দেন শেডিং, একটা কালারের ভিতরে কিন্তু আমরা সবগুলো কালার পাই না, কিভাবে শেডগুলো করা হয়, মিক্সিংটা করা হয়, এই যে দেখেন আমার ট্রেনার করছে। তো এইগুলো কিন্তু আমরা ক্লাসে করছি। আর আজকে আমরা সিনারি বেস কাজগুলো করছি, আগামীকাল আমরা ডেকোরেটিভ আইটেম যেটা আমরা করি, যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে ইগুলো আছে, বটল, কাপ, পিরিচ, হ্যাঁ, এইগুলো ব্যবহার্য যে সামগ্রীগুলো, সেগুলো কীভাবে আরও ডেকোরেশন এগুলোর মধ্যে করা যায় হাতে এঁকে বা আরও বিভিন্নভাবে ডেকোরেটিভ আইটেম, আমরা এটা আগামীকাল দেখব সেকেন্ড ক্লাসে। ঠিক আছে।